নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে এসে আমি হাজির হচ্ছি। সেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে আলু ফুলকপি কড়াইশুঁটির একটা তরকারি তৈরি করব। এটা হচ্ছে শাহী তরকারি। কেন? এর মধ্যে আমি নানান ধরনের মশলা নাকি ব্যবহার করেছি বলে সেই জন্য শাহী শব্দটা ব্যবহার করেছি। প্রথম কথা হচ্ছে যে কাতলা মাছ, একটা বড় মাছের মাথা। এটা এই কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তার সঙ্গে পাতিলেবুর রস মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এটাকে ভালো করে ছাঁকা তেলে আমি এটাকে ভেজে রেখেছি। তেল ব্যবহার করছি আমি সর্ষের তেল। আলু, চন্দ্রমুখী আলু, ফুলকপি, দেশি ফুলকপি, এই ফুলকপিটাকে আমি কেটে আর আলু অনেক এরকম মাঝখান দিয়ে কেটে এটাকে নুন হলুদের জলেতে কিছু অল্প একটুখানি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে এটাকেও আমি ছাঁকা তেলে ভেজে রেখেছি। এর সঙ্গে আছে কড়াইশুঁটি, কিশমিশ, দুটো কাঁচা লঙ্কা। মশলা আমি ব্যবহার করছি 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ হলুদ, 1 চামচ নুন। ছোট টমেটো, সেটাকে কেটে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখে দিয়েছি। এখানে আছে 1 চামচ কাজু বাটা, হাফ চামচ পোস্ত বাটা। ব্যবহার করব আমি গরম মশলা আর গাওয়া ঘি। বন্ধুরা চলুন এখন আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। গ্যাসটাকে আমি ধরাচ্ছি। মধ্যে এখন প্রথমে টমেটোটাকে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদার রস। এর মধ্যে আমি আলু ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি। কাঁচি পাতাটা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি গরম জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। 1
চামচ গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের মতন রান্নাটা এখানেই শেষ করলাম। আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখবেন কেমন লেগেছে, কমেন্টে আমাকে জানাবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবার চেষ্টা করবেন। এই রান্নাটা খুবই সুস্বাদু রান্না, আপনারা ভাত দিয়ে খেয়ে দেখবেন কেমন লেগেছে। আজকে আমি এখানেই ইতি